আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। লেভেল প্লেইং ফিল্ড নেই। এই কথাটি কি আসলে নির্বাচন বানচালের জন্য কৌশল নাকি আসলেই লেভেল প্লেইং ফিল্ড নেই? এটা একটা চিন্তার বিষয় এবং অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করছেন। এটা একটা কৌশল হিসেবেও হতে পারে এক ধরনের চাপে রাখা। নির্বাচনে প্রার্থীদের জোর প্রচারণা শুরু হয়েছে ৫ দিন ধরে এবং ইতিমধ্যেই ঢাকা থেকে বেরিয়ে সিলেট, চট্টগ্রাম, উত্তরবঙ্গে পৃথক প্রচারণা চালাচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতারা। উভয়ই প্রতিশ্রুতি দিচ্ছেন যেমন অবধারিতভাবে, তেমনি পরস্পরকে খোঁচা দিয়েও বক্তব্য দিতে দেখা গেছে নেতাদের। রাজনৈতিক বিশ্লেষকরা মাত্রা বজায় রেখে পরস্পরের সমালোচনায় গণতন্ত্রের সৌন্দর্য বলছেন, কিন্তু খোঁচাখুচির বাইরে এখনো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংখ্যার কথা বলছেন কোনো দল। তবে জনসভার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এই ধরনের অভিযোগ বিষয়ে ইসি বলছেন যে কেউ যদি মনে করে প্রতিপক্ষের আচরণ বিধিমালা ভঙ্গ করেছে বা আইন ভঙ্গ করেছে তাহলে ইসিতে অভিযোগ করতে পারে, অথবা উনি ডিসি অফিসে উপজেলা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিতে পারে। রবিবার ২৫শে জানুয়ারি সকালে রাজধানীর বাড্ডায় সাতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার সময় ঢাকা ১১ আসনে সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড এখনো নেই। একটি পক্ষ আমাদের কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাতে সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন শেষ হবে ১২ই ফেব্রুয়ারি। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই বিষয়ে বলেছেন যে এই মুহূর্তে রাজপথে বা গণমাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বলে বক্তব্য দিয়ে নাহিদ ইসলাম কি বোঝাতে চান তা বোধগম্য নয়। বর্তমান সরকার তো তরুণদেরই সরকার। প্রধান উপদেষ্টাও তো বলেছেন তরুণরাই কিছু আসনে জয়ী হয়ে যেতে পারে। দুদু বলেন যে তারপরেও নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার কি কারণ থাকতে পারে? কোন কৌশল থেকে বলছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তাদের মতে এই ধরনের মন্তব্য তেমন ভিত্তি নেই। তারপরেও নাহিদ ইসলামের কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণা মাঠে এই যে অভিযোগ করছেন সে বিষয়ে ইসির অবস্থান জানতে চাইলে নির্বাচন কমিশনের আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন যে আমাদের ৩০০ ইলেকটোরাল জজের সমন্বয়ে গঠিত ৩০০ ইলেকটোরাল কমিটি কাজ করছে। কেউ যদি মনে করেন যে আচরণবিধি ভঙ্গ করছেন বা আইন ভঙ্গ করছে, তাহলে ওনাদের কাছে অভিযোগ করতে পারেন। অথবা উনি ডিসি অফিস, উপজেলা নির্বাচন কমিশন অফিসের কাছে অভিযোগ দিতে পারেন। তাহলে আচরণবিধি যারা ভঙ্গ করছে তাদের উনি ইনকোয়ারি করে যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন, এমনটাই জানিয়েছেন। আসলে মাঠের রাজনীতিতে এখন খুবই অস্থিরতা। লেভেল প্লেইং ফিল্ড যদি ভঙ্গ করে থাকে, আচরণবিধি ভঙ্গ করে থাকে মাঝে, মাঝে তাহলে তো ২ টো দলের কথাই আসতে পারে। মানে বড় ২ টো জোট বা ২ টো দল, বড় ২ টো দলের কথাই আসতে পারে। তো সেক্ষেত্রে আসলে এটা অবস্থান পরিষ্কার করা উচিত। নাহিদ ইসলামরা বরাবরই বলছে যে এনসিপি অভিযোগ করছে, বিএনপি থেকে সবসময় অভিযোগ করছে যে তাদের উপর আ থ্রেট মনে করছে বা বিভিন্ন ধরনের অভিযোগ হাজির করার চেষ্টা করছে, তাদের প্রচারণায় বাধাগ্রস্ত করছে। তো এই ধরনের অভিযোগ আসলে লিখিত অভিযোগ দেওয়ার যেহেতু সুযোগ আছে, সেই অভিযোগটা দেওয়া উচিত বলেও আমরা মনে করি বা বিশ্লেষকরা মনে করেন।